বাঁদরামো হয়ে বলে না, ঘোমটার তলায় খ্যামটা না, কোনো না কোনোভাবে ওকে নির্বাচনের বৈতরণী পার করতে হবে। এটা একদম জাস্ট ড্রামা হয়েছে, নাটক হয়েছে। আমার মনে হয় না সেটা বাই পুলিশ হয়েছে। দেখুন কি যান, শুভেন্দু অধিকারী কাউকে সাজিয়ে এইসব করিয়েছে, ওটা পাগল হয়ে গেছে, ফার্স্ট স্টেশনে ভুগছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনারা বিচার চাইতে গেছিলেন। পশ্চিমবাংলার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অভয়ার মায়ের মাথায় লাঠিচার্জ করছে, অভয়ার মায়ের শাখা পর্যন্ত ভেঙে দিচ্ছে। এটা খুব লজ্জাজনক ঘটনা, এটা আমরা নিন্দা করছি। এই অভিযান সফল অভিযান হয়েছে। একটা রাজার মাথায় একটা তিলক থাকতো, তখন ওই তিলকটাকে দেখে মানুষ বুঝে নিত অমুক দেশের রাজা। তার পুলিশ অভয়ার মায়ের মাথায় তিলক এঁকে দিলেন, এটা হচ্ছে অভয়ার মা। এটা শুভেন্দু অধিকারীর একটা বাঁদরামো হয়েছে। একজন মারা গেছেন, তার মৃত্যুতে আমার মুখ্যমন্ত্রীও যেমন বেদনাদায়ক, সমবেদনা জানিয়েছেন, আমরাও লড়াই করেছি, আমরাও রাস্তায় নেমেছিলাম। কিন্তু আজকে যেটা হলো, যে ঘটনাটা ঘটলো, ওই বলে না ঘোমটার তলায় খ্যামটা নাচ, শুভেন্দু অধিকারী সেটা করলো। ওর এটাই এখন কাজ, সামনে নির্বাচন, কোনো না কোনোভাবে ওকে নির্বাচনের বৈতরণী পার করতে হবে। এটা একদম জাস্ট ড্রামা হয়েছে, নাটক হয়েছে, এছাড়া কিছু না। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, তবে যদি কিছু ঘটনা ঘটে থাকে, আমার মনে হয় না সেটা বাই পুলিশ হয়েছে। দেখুন কি যান, শুভেন্দু অধিকারী কাউকে সাজিয়ে এইসব করিয়েছে রাজ্য সরকারকে বদনাম করবে বলে। কারণ এটা তো একটা প্রি প্ল্যান্ড প্রোগ্রাম, শুধু বিজেপির ঝান্ডাটাই নেই, তাছাড়া তো একটা বিজেপিরই প্রোগ্রাম। এছাড়া কিছু বলার নেই ব্যাপারে। কিসের জন্য মুখ্যমন্ত্রী ভয় পাবে? কাকে ভয় পাবে? শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে আমরা রাজনৈতিকভাবে কোনো কিছু ধরিই না, ওটা পাগল হয়ে গেছে, ফার্স্ট স্টেশনে ভুগছে, বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, ধর খাচ্ছে, আলতু ফালতু বকছে। ওর আবার কোনো রাজনৈতিক এজেন্ডা আছে নাকি? মাথায় আগে রুমাল বেঁধে নামাজ পড়তে যেত, আর এখন হিন্দু হিন্দু করে সনাতনী সনাতনী করে লাপাচ্ছে। ও নিজেকে ভাবেটা কি? ও একটা পাগল, ওকে আবার মুখ্যমন্ত্রী ভয় পাবে? না না, এটা মিছিল নয়, এটা তৃণমূল যুব কংগ্রেসের, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের একটা ঘোষিত প্রোগ্রাম, ধর্ণা মঞ্চ। এটা চলবে। বাংলা ভাষাকে যেভাবে অপমান করেছে বিজেপির সরকার, এবং বাংলা ভাষা বলার দরুন তারা যেভাবে কাউকে অ্যারেস্ট করেছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, তারই প্রতিবাদে যে যে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলো এগুলো ঘটছে, তারই প্রতিবাদে, এবং বাংলা ভাষাকে যে তারা প্রাধান্য দিচ্ছে না, তা বাংলা ভাষা বললে তাদের কাছে সেটা অপরাধজনক মনে হচ্ছে। কোনো কোনো বিজেপির লিডার বাংলা ভাষাকে বাংলা ভাষাই বলছে না, বাংলাদেশি ভাষা বলছে। তারই প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা একটা ঘোষিত প্রোগ্রাম। এই এটা তো চলবে, আজকাল দুদিনই চলবে। বিজেপি অনেক কিছু বলবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় লড়াই করেছেন, যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় সিপিএম এর এগেনস্টে লড়েছেন, মার খেয়েছেন, গুলি খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিকরা, তখন এরা কোথায় ছিল? এখন এরা এসে বড় বড় কথা বলবে, উড়ে এসে জুড়ে বসে হয় না ওইসব। রাজনীতির ময়দানে ইলেক্টেড হতে হয়। আপনাদের জানতে হবে, আপনাদের মাধ্যমে একটা কথা বলি, শুভেন্দু যতই লাপালাপি করুক, যতই বাইরে থেকে এই ডেলি প্যাসেঞ্জারগুলোকে নিয়ে আসুক, তাদেরকে ইলেক্টেড হতে হবে, ইলেক্টেড বডি হতে হবে, নাহলে কোনো লাভ নেই। মানুষকে বিভ্রান্ত করার যে ব্যাপারটা, মানুষ এটা বুঝে গেছে। তাই আমরা ওদেরকে ধরিই না। ওরা তো বিভাজনের রাজনীতি করে, ওরা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে, ওরা জয় শ্রীরাম মানে শ্রীরামকে নিয়ে রাজনীতি করে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। তার এটা আবার কোনো রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক লড়াই, রাজনৈতিক ময়দান হলো নাকি? রাজনীতির ময়দান মানে তো সাংগঠনিক আলোচনা, রাজনীতির ময়দান মানে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট। ওর কোথায় আছে বলুন তো? শুভেন্দু অধিকারীরা কোথায় আছে? কোনো ডেভেলপমেন্টে নেই। ওরা ডেভেলপমেন্টের কথা বলে না, ওরা শুধু হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। এইভাবে ভোট পার করা যায় না, ভোটের বৈতরণী পার হয় না। বাংলার মানুষকে বার্তা দেওয়ার আমার ক্ষমতা নেই, আমি সামান্য একজন জনপ্রতিনিধি। আমি ডানকুনির মানুষের কাছে একটা কথা বলবো, যে যারা বাংলা ভাষাকে অপমান করে, যারা বাংলা ভাষা বলার জন্য অ্যারেস্ট করে, তাদেরকে ব্যালট বক্সে ডানকুনির মানুষ জবাব দেবেন, অবশ্যই বাংলার মানুষ জবাব দেবেন। 20টা আসন ক্রস করবে না বিজেপি, এবার দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন। কে বলছে? শুভেন্দু অধিকারী। তো উনি ডেলি একটা করে পোস্ট করবে। এরকম ঘটনা আমার নলেজে নেই, আমি বলতে পারবো না এই ব্যাপারে কিছু। দেখুন, আজকের যে আন্দোলন, সেটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না।
এটা একটা নন পলিটিক্যাল হিসাবে অভয়ার মা এবং বাবা আজকে তার মেয়ের 1টা বছর মৃত্যু দিবস, মানে 1টা বছর আগে ওনার মেয়ে মারা গেছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনারা বিচার চাইতে গেছিলেন। তো ফলে সেখানে আমরা কি দেখলাম, পশ্চিমবাংলার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অভয়ার মায়ের মাথায় লাঠিচার্জ করছে, অভয়ার মায়ের মাথায় লাঠিচার্জ করছে এবং অভয়ার মায়ের শাখা পর্যন্ত ভেঙে দিচ্ছে। এটা খুব লজ্জাজনক ঘটনা, এটা আমরা নিন্দা করছি। এই অভিযান সফল অভিযান হয়েছে। আজকে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অভয়ার মাকে যেভাবে মাথায় মেরেছে। আমরা আগে দেখতাম কি একটা রাজার মাথায় একটা তিলক থাকতো, তখন ওই তিলকটাকে দেখে মানুষ বুঝে নিত অমুক দেশের রাজা। আর আজকে মমতার পুলিশ অভয়ার মায়ের মাথায় তিলক এঁকে দিলেন, এটা পশ্চিমবাংলা মানুষকে বুঝিয়ে দেবে এটা হচ্ছে অভয়ার মা। মানে একটা জিনিস হচ্ছে, একটা মা তার একটা মেয়ে মানে ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন মানে আপনার আরজিকর মেডিকেল কলেজে। তো তার মায়ের দাবি তো থাকবে যে রাজ্য সরকারের একটা স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরের একটা হসপিটাল, সেই হসপিটালে তার মেয়ে আজকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হলো। তো তার মা তো বিচার চাইবে, এটা তো অন্যায় কিছু না। না, এখানে কোনো বিজেপির মদত নাই। নবান্নয় যে অভিযান সেটা হচ্ছে অভয়ার মা এবং বাবা ডেকেছেন যে আমরা নবান্ন যাব। প্রতিটি রাজনৈতিক দলের কাছে আবেদন করেছিলেন, প্রতিটি মানুষের কাছে আবেদন করেছিল, প্রতিটি মানে জনসাধারণের কাছে আবেদন করেছিল যে আমি নবান্নে যাচ্ছি, আপনারা আপনার সঙ্গে চলুন, আমরা বিচার চাইতে যাচ্ছি। শাসনকে 1টা বছর সময় দেওয়া হয়েছে, 1টা বছর সময় দিয়েছে পুলিশের কাছে আমরা বারবার আবেদন করেছি, মানে অভয়ার মা এবং বাবা আবেদন করেছে তার মেয়ের বিচার, মানে মেয়ের বিচার চাওয়ার জন্যে। তো পুলিশ কিছু করেনি। এলাকায় স্লোগান উঠেছিল, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ তারপরে স্লোগান তুলল কি, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, নিজের বলে হচ্ছে বড়। আপনারা যখন অভয়া মারা গেছিলেন তখন আপনারা দেখেছেন অভয়া যে ঘরটিতে মারা গেছিলেন সেই ঘরের প্রমাণ নষ্ট করার জন্য সেই ঘরটিকে ভেঙে ফেলেছে। না, এখানে প্রত্যেকটা মানুষের অভিযান, এটা কোনো বিজেপির অভিযান নয়। আমি আজকে বিজেপি করি, আমি একটা অন্যায়ের প্রতিবাদ করতে সাধারণ মানুষ হিসেবে যেতেই পারি। এখানে কোনো ঝান্ডা ছিল, এখানে দেশের ঝান্ডা ছিল, সেই ঝান্ডা আপনারা দেখেছেন পুলিশ মাটিতে ফেলে পা দিয়ে লোটাচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।